যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতায় পৌঁছাতে যাচ্ছে বলেই মনে হচ্ছিল গত সপ্তাহে। ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সব কথা বলা ও পোস্ট দেওয়া শুরু করেন, যেটা করবেন না বলে তার কর্মীরা বারবার নিশ্চিত করেছিলেন। ট্রাম্পের কথা ও পোস্ট দেখে মনে হয়েছে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তিনি দর কষাকষির চেষ্টা করছেন। চলমান আলোচনা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে গেছেন এবং গত শুক্রবার সকালে যখন পাকিস্তানি মধ্যস্থতাকারীরা তাকে তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে চলমান আলোচনার হালনাগাদ তথ্য দিচ্ছিলেন, তখন তিনি ফোনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। জানা গেছে, আলোচনার প্রথম দফায় যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়েছিলেন। জবাবে ইরান ৫ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দেয়, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে। এসব বিষয়ে অবগত একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে একথা বলেছেন। আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, সাম্প্রতিক একটি প্রস্তাবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে ১০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা হবে। এরপর আরও এক দশক ইরান অস্ত্রমানের অনেক নিচের স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি অনির্দিষ্টকালের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বাতিল চান। তিনি এমনকি প্রথম দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার বিরোধিতাও করেন। আগের এক প্রতিবেদনে সিএনএন বলেছিল, তেহরানের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন বিদেশে জব্দ করা ইরানের ২,০০০ কোটি ডলারের সম্পদ মুক্ত করার বিষয়টিও বিবেচনা করছে। এই পদক্ষেপ নেওয়া হবে ইরানের পক্ষ থেকে তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরের বিনিময়ে। ট্রাম্প তার একটি অবস্থানে একদম অনড় রয়েছেন, সেটা হলো এমন কোনো চুক্তিতে সম্মত না হওয়া যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ইরান পারমাণবিক চুক্তির মতো হবে। ট্রাম্প শুরু থেকেই ওই চুক্তিকে দুর্বল বলেছেন এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেন। একটি চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তত একটি প্রাথমিক সমঝোতা তৈরি হবে, এমনটা আশা করেছিলেন আলোচকেরা। তারা ভেবেছিলেন, যদি একটি সমঝোতা তৈরি হয় তবে পরবর্তী কয়েক সপ্তাহে চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার পথ খুলে যাবে। আলোচকেরা যখন অন্তত একটি সমঝোতার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, তখন ট্রাম্প ট্রুথ সোশ্যালে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে বলে বসেন, তিনি কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ অনুভব করছেন না। অথচ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে এই যুদ্ধ ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া এর পেছনে বড় ভূমিকা রাখছে। ঘন ঘন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভ্যাসের কারণে আলোচনার ক্ষতি হতে পারে, এটা নিয়ে ট্রাম্পের কোনো উপদেষ্টা তাকে সতর্ক করেছিলেন কিনা তা স্পষ্ট নয়।